19 তারিখের পর থেকে আজ 24 তারিখ, পর পর 9 দিন আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন এবং টানা 9 দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করছে এজেন্সি। সেই আপনাদের একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। 19 তারিখ থেকে 19, 20, 21, 22, 23, 24, আজকে 24 একই রকমভাবে সকালবেলা সিজিওতে হাজিরা সন্দীপ ঘোষের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রঞ্জিত ধর এই মুহূর্তে সিজিও থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রঞ্জিত, আজকের কি খবর রয়েছে? ঘোষের কিন্তু পলিগ্রাফ টেস্ট হতে চলেছে, এমনটাই কিন্তু সিবিআই প্রাথমিকভাবে জানিয়েছিল গত সোমবারে। অর্থাৎ তারা একটা বৈঠক করেছিল, বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছিল এবং পরপর তুমি দেখো যে এই ঘটনা অর্থাৎ তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের ঘটনা যে তদন্ত উঠে এসেছে, তদন্ততে প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষকে বারংবার কেন আসতে হচ্ছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কাছে জিজ্ঞাসাবাদের জন্য। টানা 9 দিন ধরে আসছে, 100 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং 100 ঘন্টায় সিবিআই কিন্তু কোনো ব্রেকিং পলিগ্রাফ টেস্ট আজই হচ্ছে সন্দীপ ঘোষের এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে, তাই তো? একদমই, দেখো পলিগ্রাফ টেস্টের কিন্তু 3টে ধাপ আছে, একটা প্রেজেন্ট এবং পোস্ট। এই প্রি পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে তদন্তকারী আধিকারিকরা এবং ডাক্তাররা তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, এমনটাই সিবিআই সূত্র মারফত আমরা একটা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সন্দীপ ঘোষের। অর্থাৎ যে টানা যে 9 দিন ধরে তিনি যে বুঝতেই পারছি বিভ্রান্তি কাটাতে পলিগ্রাফ টেস্ট অত্যন্ত জরুরি। সিবিআই এর তদন্তকারীরা ঠিক এই কথাটাই মনে করছেন, সে কারণে এই মুহূর্তে পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে সন্দীপ ঘোষের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সূত্র মারফত আমরা এই খবরই জানতে পারছি। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন, নজর থাকবে আমাদের সেদিকেও। দেখুন, এই কদিনের একটা ধারণা প্রত্যেকটা মানুষের, একদম সাধারণ মানুষের কথা ভেবেই বলছে, ভীষণভাবে পরিষ্কার হয়ে গেছে যে আরজি কর দুর্নীতির আঁতুড় ঘর। একটু একটু করে সবার কাছে সেটা পরিষ্কার। আর সন্দীপ জামানায় আরজি করে কি কি দুর্নীতি হয়েছে তার অভিযোগও সামনে এসছে। আর প্রথম সেই খবর TV9 বাংলায় আপনাদের সামনে এনেছিল। তবে এখন নয়, এই পরিস্থিতিতে নয়, অনেকটা আগেই হাইকোর্টের নির্দেশ মেনে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি এবার সিবিআই কে হস্তান্তর করলো রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল। অর্থাৎ সিটের কাছে যা যা ইনফরমেশন ছিল এবার সবটা তারা সিবিআই কে ট্রান্সফার করছে। নিজাম প্যালেসে গিয়ে নথি হস্তান্তর সিটের। আমি সরাসরি আমাদের রিপোর্টারের সাথে কথা বলতে চাইবো, সুপ্রিয় গুহ আমাদের সাথে রয়েছেন। সুপ্রিয়, সব প্রসেস কি ডান? দেখো, এই যে সিট রাজ্য সরকারের তরফ থেকে গঠন করা হয়েছিল তদন্তের জন্য, গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেই তদন্তভার কিন্তু ইতিমধ্যেই চলে গেছে সিবিআই এর হাতে। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা ছিল যে আজ সকাল 10টার মধ্যে সিটের তরফ থেকে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত যাবতীয় যা নথিপত্র আছে সেগুলো সিবিআই আধিকারিকদের হ্যান্ডওভার করার জন্য। এবং আমরা যেটা দেখলাম যে সকাল 9:30 নাগাদ সিআইডির একটি প্রতিনিধি দল যারা সিটের তরফ থেকে যাবতীয় নথিপত্র নিয়ে সিজিও নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর রয়েছে বা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিস রয়েছে সেখানে এসে পৌঁছন এবং ইতিমধ্যেই কিন্তু সিটের তরফ থেকে এই দুর্নীতি সংক্রান্ত যাবতীয় নথি সিবিআই আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সিটের তরফ থেকে সিআইডির যারা প্রতিনিধিরা ভবানী ভবন থেকে এসছেন তারা কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে যাননি। এবং সেক্ষেত্রে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, সিটের তরফ থেকে যে সমস্ত নথিপত্র এখনও পর্যন্ত হস্তান্তর করা হয়েছে সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখে নিচ্ছেন বা সমস্ত কিছু তারা বুঝে নিচ্ছেন যে সমস্ত অফিসাররা এসছেন ভবানী ভবন থেকে তাদের কাছ থেকে। এবং এক্ষেত্রে যে বিষয়টা না বললেই নয়, এই যে তুমি যে বিষয়টা বললে যে আরজি কর দুর্নীতির আখড়া, এমন অভিযোগ কিন্তু সামনে উঠে এসছে। আর এই অভিযোগ কে করেছিলেন? ডেপুটি সুপার থাকাকালীন আক্তার আলী, তিনি গত বছরখানেক আগে কিন্তু এ ধরনের অভিযোগ করেছিলেন। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে গত 19 তারিখে টালা থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আইএএস অফিসার দেবল ঘোষ। এবং তারপরেই তার সেই অভিযোগকে সামনে রেখে বা এফআইআরকে সামনে রেখেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়। সেই টিম
টিম তদন্ত শুরু করে এবং তার পরিবর্তিতে গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, বেনিয়ম যাই বলো না কেন এই সংক্রান্ত যাবতীয় যা তদন্ত রয়েছে, অভিযোগ রয়েছে, সব কিছু তদন্ত করবে সিবিআই এবং সেই সম্পর্কিত যাবতীয় যা নথিপত্র রয়েছে সেগুলো সিবিআইকে হস্তান্তর করতে হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের যে সিটের তরফ থেকে সেই সমস্ত নথিপত্র হস্তান্তর করা নজর হয়েছে। রয়েছে। সুপ্রিয়, কিন্তু তোমায় CBI অনেক ধন্যবাদ। আমাদের নজর থাকবে এবার তদন্ত কতদূর এগোয় এবং এই তদন্তে আর কার কার নাম সামনে আসে মঞ্জির, আমাদের সেদিকে নজর রয়েছে।